বাবার বাসায় যে কী কী খেলাম, কী কী করলাম এবং কখন গেলাম বাবার বাড়িতে সব কিছুই ব্লগে থাকবে। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, শুরু করছি নতুন একটি ব্লগ দিয়ে। তো আমরা গতকাল বাবার বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা হলাম, তার মানে সোনারগাঁ আমার বাবার বাড়ি। তো আমরা ঢাকা থেকে রওনা হয়েছি 4টার দিকে। তো আমরা যেতে যেতে ভেবেছি 5টার মধ্যে যাওয়া হবে, কিন্তু রাস্তা আমাদের যে ড্রাইভারটা ছিল উনি রাস্তাটা চিনতেছিল না উনি। যাই হোক, আমরা যেতে পারি কিনা দেখা যাক। তো যাই হোক, গুগলের ম্যাপ দেখে দেখে যাচ্ছিলাম আমরা। তো এই যে এটা হচ্ছে জাঙ্গাল ইটের ভাটা, এখানে ইট তৈরি করে। তো যাদের যাদের ইট লাগবে এখান থেকে যোগাযোগ করতে পারো। এটা হচ্ছে সোনারগাঁয়ে জাঙ্গাল এই জায়গাটার নাম। তো যদিও আমরা জাঙ্গাল না, আমাদের বাড়ির আরও সামনে চৌরাস্তাতে। তো এই তো আমরা আমাদের এখন যে গ্যাসের যা দাম বেড়েছে, সিএনজি পেট্রোলের, মানে যারা গাড়ি চালায় দিনমজুর, যারা কাজ করে পেটের দায়ে গাড়ি চালাতে হয়, তারা কিভাবে করবে? মানে তেলের দাম ওরা এত বাড়ানো হয়েছে দেশে, কি বলবো আর। তো যাই হোক, দেশের পরিস্থিতিও ভালো না। তো আমরা আবার তেলটা নিয়ে সিএনজি তেল ভরে আমরা আবার চলে যাচ্ছি। তো এদিক দিয়ে 5টা বেজে গেছে। আর রাস্তায় আমাদের সাথে স্যারের সাথে দেখা হয়েছিল। তো ইরফানদের স্যার আমাদেরকে একটু পানির বোতল আর চিপস কিনে দিয়েছিল। কাকতালীয়ভাবে স্যারের সাথে আমাদের দেখা হয়েছিল। তো যাই হোক, আমরা যেতে যেতে ভাবছিলাম, আমার আব্বু তো বারবারই ফোন দিচ্ছিল যে তোমরা কোথায় আছো, কখন আসবা, কোথায় আছো, কোন রাস্তায় আছো। তা আমরা কিছুক্ষণ পর পর বলতে বলতে যাই হোক, এই যে আমরা যে পানি কিনে দিছিল স্যার, এই যে পানিটা খাচ্ছে, আজান দিয়ে ফেলছে অলরেডি। আমরা কাছাকাছি চলে আসছি, আমাদের সোনারগাঁয়ের কাছাকাছি চলে আসছি। তো আমরা একবার চৌরাস্তা গিয়ে আবার চৌরাস্তা থেকে আবার ব্যাক করে আবার আমরা অন্য একটা রাস্তা দিয়ে ঢুকেছি। তো এটা করতে করতে আমাদের 10-15 মিনিট লেগে গেছে বাড়িতে যেতে যেতে। তো বাসায় যাওয়ার পরে দেখা যাক। এই তো আমরা বাসায় চলে আসছি, যে দেখতে পাচ্ছ সন্ধ্যা হয়ে গেছে, ওরা সবাই বাসায় ইফতারি করতেছে। আর আমরা আমাদের এই যে বাসায় নামার পরে আর অনেক, তো মানে কি বলবো, আমরা 2 দিনের জন্য আসলো, আমাদের এত কাপড় চোপড় হয়, এত কিছু হয়। এই যে বাসায় যে চিড়া, তারপরে চপ, বেগুনি আর সালাদ, ছোলা তো ছিলই, সাথে বিরিয়ানিও ছিল। তো এখানে ওদের একটা ঐতিহ্যবাহী খাবার হচ্ছে, ওরা সব সময় আমার বাবার বাড়ি ওরা চিড়া খায়, বিভিন্ন ফ্রুটস দিয়ে, দই দিয়ে চিড়া মাখায়, ওরা খুব মজা হয়। চিড়াটা প্রথমে খেলে রোজা ভেঙে তো পেটটা ঠান্ডা থাকে, যাদের গ্যাসের সমস্যা আছে তাদের গ্যাসের সমস্যা হবে না দই, চিড়া আর ফ্রুটস খেলে। তো যাই হোক, আমরা যে ড্রাইভারকেও খেতে দিলাম, ড্রাইভারও খেয়ে অনেক তৃপ্ত প্রকাশ করলো। যে আমার মেয়ে বলতেছে সবসময় তো চপ বেগুনি খাই, আজকে বিরিয়ানি খাবো। আর এই যে রাতের জন্য আম্মু বেগুন তরকারি রান্না করেছে, ডাল রান্না করেছে, বেগুন অবশ্য শুটকি দিয়ে রান্না করেছে, এটা কেচকি মাছ রান্না করেছিল। আর হচ্ছে গরুর মাংস রান্না না করলেই নয়, কারণ আমার বাচ্চারা গরুর মাংস খেতে পছন্দ করে। আল্লাহ হাফেজ।